নমস্কার, আমি পান্নালাল ব্যানার্জি। এখানে আমরা রিচ হওয়ার টিপস দিই না, আমরা মানি নিয়ে সত্যি কথা বলি। অনেকে ভাবে আমি রেগুলারলি সেভিং করছি মানে ফাইন্যান্সিয়ালি সেফ আছি, কিন্তু কোশ্চেন হলো সেভিং কি ওয়েলথ ক্রিয়েট করে নাকি শুধু মানি পার্ক করে রাখে? কারণ আজকের ওয়ার্ল্ডে শুধু টাকা জমালেই রিচ হওয়া যায় না। ইনফ্লেশন সাইলেন্টলি আপনার মানি পাওয়ার কমিয়ে দেয়। আজ আমরা ক্লিয়ার করে নেব কেন সেভিং ইম্পর্টেন্ট হলেও সেভিং অ্যালোন কখনো ওয়েলথ বিল্ড করতে পারে না। সেভিং ব্যাড না, অ্যাকচুয়ালি সেভিং খুব ইম্পর্টেন্ট হ্যাবিট। ইমার্জেন্সি টাইমে সেভিং প্রোটেকশন দেয়। প্রবলেম শুরু হয় তখন যখন মানুষ ভাবে সেভিং করলেই এনাফ। রিয়েলিটি হলো সেভিং ইকুয়াল টু স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট ইকুয়াল টু গ্রোথ। শুধু ব্যাংক ব্যালেন্স বাড়লে ওয়েলথ অটোমেটিক্যালি বাড়ে না। মানি আইডিয়াল থাকলে তার গ্রোথ পোটেনশিয়াল কমে যায়। ফাইন্যান্সিয়াল সেফটি ইম্পর্টেন্ট, বাট গ্রোথ ইকুয়ালি ইম্পর্টেন্ট। সেভিং গিভস অনলি স্টেবিলিটি। সবচেয়ে ডেঞ্জারাস থিং হলো ইনফ্লেশন ভিজিবল না। আপনি ভাবছেন টাকা সেফ আছে, বাট পারচেসিং পাওয়ার কমছে সাইলেন্টলি। আজ 100 টাকা দিয়ে যা পাওয়া যায় 10 বছর পরে সেই জিনিস প্রাইস অনেক বেশি হবে। মানে মানি সেম থাকলেও রিয়েল ভ্যালু কমে যায়। এফডি বা সেভিংস অ্যাকাউন্ট অনেক সময় ইনফ্লেশন বিট করতে পারে না, তাই শুধু সেভিং করলে আপনি অ্যাকচুয়ালি ব্যাকওয়ার্ড মুভ করতে পারেন। ওয়েলথ গ্রো না হলে লাইফ এক্সপেন্সিভ ফিল হতে থাকে। ইনফ্লেশন ডিস্ট্রয়েস আইডল মানি। ওয়েলথ বিল্ড হয় ইনভেস্টমেন্টের মাধ্যমে, কারণ ইনভেস্টমেন্ট মানিকে ওয়ার্ক করতে শেখায়। এসআইপি, মিউচুয়াল ফান্ড, ইন্ডেক্স ফান্ড, স্টকস, বিজনেস, এগুলো লং টার্ম গ্রোথ অ্যাসেটস। সেভিং প্রোটেক্টস মানি, ইনভেস্টমেন্ট মাল্টিপ্লাইজ মানি। কম্পাউন্ডিং ম্যাজিক শুরু হয় তখনই যখন মানি ইনভেস্টেড থাকে। টাইম আর কনসিস্টেন্সি ওয়েলথ ক্রিয়েশনের বিগেস্ট ফর্মুলা। আর্লি ইনভেস্টমেন্ট প্রেশার কমায়, লেট ইনভেস্টমেন্ট স্ট্রেস বাড়ায়। ইনভেস্টমেন্ট ক্রিয়েটস লং টার্ম ওয়েলথ। মিডল ক্লাস ফ্যামিলিজকে কখন শেখানো হয় রিস্ক নিও না, ব্যাংকে টাকা সেফ, ইনভেস্টমেন্ট ডেঞ্জারাস। রেজাল্ট, পিপুল সেভ এ লট বাট গ্রো ভেরি লিটল। ফিয়ার বেসড মাইন্ডসেট ওয়েলথ ক্রিয়েশন স্লো করে দেয়। রিয়েলিটি হলো ক্যালকুলেটেড রিস্ক ছাড়া ফাইন্যান্সিয়াল গ্রোথ ডিফিকাল্ট। সেফ খেলতে খেলতে অনেকে এন্টার লাইফ ফাইন্যান্সিয়ালি স্টাক থেকে যায়। সিকিউরিটি দরকার, বাট এক্সেসিভ ফিয়ার ডেঞ্জারাস। ফিয়ার ব্লকস ফাইন্যান্সিয়াল গ্রোথ। বেস্ট স্ট্র্যাটেজি হলো ব্যালেন্স। এমার্জেন্সি ফান্ড রাখুন, ইন্স্যুরেন্স রাখুন, রেগুলার ইনভেস্টিং করুন। সব মানি ইনভেস্ট করাও ভুল, সব মানি আইডেল রাখাও ভুল। ফাইন্যান্সিয়াল সিস্টেম ব্যালেন্সড হওয়া দরকার। রুল সিম্পল, ফার্স্ট সেভ ফর সেফটি, দেন ইনভেস্ট ফর গ্রোথ। ইনকাম ছোট হলেও সিস্টেম স্ট্রং হলে ওয়েলথ গ্র্যাজুয়ালি বিল্ড হবেই। ডিসিপ্লিন স্মল হলেও লং টার্ম ইম্প্যাক্ট হিউজ হতে পারে। ব্যালেন্স সেভিং উইথ ইনভেস্টিং। রিচ ফিলিং আর রিয়েল ওয়েলথ এক জিনিস না। লার্জ ব্যাংক ব্যালেন্স দেখে টেম্পোরারি কনফিডেন্স আসতে পারে, বাট ট্রু ওয়েলথ আসে অ্যাসেটস থেকে, ক্যাশ ফ্লো থেকে, লং টার্ম ইনভেস্টিং থেকে। মানি সিটিং আইডল ফিউচার সিকিউর করে না, মানি গ্রোয়িং কনসিস্টেন্টলি ফিউচার সিকিউর করে। রিমেম্বার, সেভিং স্টার্টস দ্য জার্নি, ইনভেস্টিং কমপ্লিটস ইট। ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেশেন্স গেম, শর্টকাট গেম না। গ্রোথ বিল্ডস রিয়েল ফ্রিডম। রিমেম্বার, সেভিং ইম্পর্টেন্ট, বাট সেভিং অ্যালোন এনাফ না। মানি প্রোটেক্ট করুন, কিন্তু মানি গ্রোও করুন। বিকজ ওয়েলথ বিল্ড হয় ডিসিপ্লিন আর ইনভেস্টিং দুটো একসাথে হলে। ইফ দিস হেল্প, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন পিবি মানি টক্স, কারণ এখানে আমরা ফাইন্যান্স এক্সপ্লেন করি ভয় নিয়ে না, বুঝতে পারার মতো করে। নেক্সট ভিডিও, দ্য রিয়েল রিজনশিপ ওয়ার্কস।